পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ এই অধ্যায়ে রয়েছে কয়েকটি কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া হলো, তোমরা দেখে নেবে। প্রথম কোশ্চেন আছে যে ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে একটি অঞ্চলের কী কী পরিবেশগত সমস্যা হতে পারে, জীববৈচিত্র্য কী, মানব জীবনে জীববৈচিত্র্যের গুরুত্ব, জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলি কী কী সেটা আলোচনা করতে হবে। ক্যান্সার কাকে বলে, পরিবেশগত কী কী কারণে এই রোগ হতে পারে, সুন্দরবনে পরিবেশগত যে সমস্যাগুলো রয়েছে এর প্রভাব জীববৈচিত্র্যে কীভাবে পড়েছে তা আলোচনা করতে হবে। তাছাড়া আর একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন বলি, সেটা হচ্ছে তেলাপিয়া এবং পার্থেনিয়াম কীভাবে ভারতের যে জীববৈচিত্র্য সেই তেলাপিয়া এবং পার্থেনিয়াম ভারতের জীববৈচিত্র্যকে প্রভাবিত করে, তৎসঙ্গে এই কোশ্চেনটাও তোমরা দেখে নেবে। তোমাদের এবার আসার খুব চান্স আছে। মানুষের উপর শব্দ দূষণ ও মাটি দূষণের ফলাফল আলোচনা করো, ইনসিটু সংরক্ষণের গুরুত্ব কী, অ্যাজমার কারণগুলি জানতে হবে, জাতীয় উদ্যান, অভয়ারণ্য ও সংরক্ষিত বনাঞ্চলের দুটি করে বৈশিষ্ট্য তোমাদেরকে জানতে হবে, তোমাদের পরীক্ষায় আসার চান্স রয়েছে। জাতীয় উদ্যান, অভয়ারণ্য ও সংরক্ষিত বনাঞ্চলের দুটো করে বৈশিষ্ট্য পড়বে। সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলো একটু ডিপলি আলোচনা করতে হবে 5 নম্বরের জন্য। জীববৈচিত্র্য হ্রাসের কারণ এবং যে জীববৈচিত্র্য ধ্বংসের কুফলগুলি সেগুলো বর্ণনা করতে হবে। বায়োলজিক্যাল হটস্পট কাকে বলে, ভারতের যে কোনো দুটি হটস্পটের সংক্ষিপ্ত বর্ণনা দাও। সংজ্ঞাসহ লেখো। অ্যামোনিফিকেশন, গ্রিনহাউস প্রভাব, অ্যাসিড বৃষ্টি, দ্বীপ বিবর্ধন, জাতীয় উদ্যান, রেড ডাটা বুক, নাইট্রোজেন স্থিতিকরণ বলতে কী বোঝো, এছাড়াও অভয়ারণ্য, জাতীয় বনভূমি ও সংরক্ষিত বনাঞ্চল এদের সংজ্ঞা দিতে হবে এবং দুটি করে উদাহরণ সম্পর্কে জানতে হবে। তোমরা এই কোশ্চেনগুলো ভালো করে পড়বে। 8 নম্বর কোশ্চেন, জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয় কেন, সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে কেন, ইনসিটু সংরক্ষণ এবং এক্সিটু সংরক্ষণের পার্থক্য এবং তৎসঙ্গে জীববৈচিত্র্য সংরক্ষণে JFM জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এবং PBR পিপল বায়োডাইভার্সিটি এই দুটো সম্পর্কে এর ভূমিকা জীববৈচিত্র্য সংরক্ষণে পড়বে। বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ থেকে মেন্ডেল মোটর গাছের যে 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য আছে সেটা পড়তে হবে। মানুষের লিঙ্গ নির্ধারণে মাতার ভূমিকা বেশি না পিতার ভূমিকা বেশি সেটা জানতে হবে। থ্যালাসেমিয়া রোগের কারণ এবং মেন্ডেলের এক সংকটজনক যে পরীক্ষা রয়েছে চেকার বোর্ডের সাহায্যে উল্লেখ করতে হবে, ফিনোটাইপ জিনোটাইপ নির্ণয় করতে হবে। মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটি আলোচনা করো, মোটর গাছের সহযোগে দ্বিসংকটজনক পরীক্ষাটি বর্ণনা করো, থ্যালাসেমিয়া রোগীদের হিমোগ্লোবিন গঠন বদলে যায় কেন, থ্যালাসেমিয়ার প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো, থ্যালাসেমিয়ায় আক্রান্ত কোনো শিশুর দেহে কী কী লক্ষণ প্রকাশিত হয়, অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে, সেই অসম্পূর্ণ প্রকটতা চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো। রোগগ্রস্ত শিশুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মা বাবার জেনেটিক কাউন্সেলিং করা অত্যন্ত জরুরি কেন, একটি সংকর কালো গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গিনিপিগের মিলন ঘটালে যে ধরনের অপত্য গিনিপিগ উৎপন্ন হতে পারে সেই গিনিপিগগুলোকে একটা চেকার বোর্ডের সাহায্যে তোমাদের দেখাইতে হবে। সংজ্ঞা লেখো। ক্রোমোজোমীয় মিউটেশন, মেন্ডেলের প্রথম সূত্র, স্বাধীন বিন্যাসের সূত্র, টেস্ট ক্রস, সংকরায়ন, ব্যাক ক্রস, স্বপ্রকটতা, এছাড়াও রয়েছে থ্যালাসেমিয়ার রোগ। কারণগুলো, হিমোফিলিয়া রোগটি পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন, পুরুষদের হেটেরোক্রোমেটিক লিঙ্গ বলে কেন, জিন ও অ্যালিলের মধ্যে প্রভেদ কী, বর্ণান্ধতার কারণ কী, হিমোফিলিয়া কেন হয়, মেন্ডেলকে জিনতত্ত্বের জনক বলা হয় কেন, এই প্রশ্নগুলো উত্তর সহকারে পড়বে। স্ত্রীলোকদের গ্যামেটকে ফিমেল বলে কেন, বংশগতিতে প্রকট গুণ বলতে কী বোঝো, উদাহরণ দাও,
বেটে মোটর গাছগুলো সব সময় খাঁটি উক্তিটির তাৎপর্য কী সেটা ব্যাখ্যা করতে হবে। অভিব্যক্তি ও অভিযোজন থেকে অর্জিত গুণের বংশানুসরণ, জীব বিবর্তন, সমসমস্ত অঙ্গ, নিষ্ক্রিয় অঙ্গ বা লুপ্তপ্রায় অঙ্গ, জীবন্ত জীবাশ্ম, সারবৃত্ত, শুষ্ক মৃত্তিকা, জলজ অঙ্কুরোদ্গম, অভিসারী বিবর্তন, আন্তঃপ্রজাতিগত সংগ্রাম, যোগ্যতমের বিবর্তন, বায়োজেনেটিক সূত্র, এগুলো ভালো করে পড়তে হবে। এগুলোর মধ্য থেকে 2 নম্বরই প্রশ্ন আসে তোমাদের পরীক্ষায়। মানুষের ককসিসকে নিষ্ক্রিয় অঙ্গ বলা হয় কেন? কোয়াসার্ভেটের উৎপত্তি কীভাবে হয়েছিল? মরু অঞ্চলে ক্যাকটাসের পাতা কী পরিবর্তন? সুন্দরী গাছের মূলে লবণ সহনের জন্য 2টি অভিযোজন বর্ণনা করো। জল সংরক্ষণের জন্য উটের দেহের 2টি পরিবর্তন লক্ষ্য করো। এটা হচ্ছে অভিব্যক্তি ও অভিযোজন থেকে এই প্রশ্নগুলো। পায়রার দেহে বায়ুতলের গুরুত্ব কী? ল্যামার্কের সূত্র কোন 2টি বিষয়ের উপর নির্ভরশীল? উটের সারবৃত্ত ও অভিযোজন উল্লেখ করো এবং উটের আরবিসি এর বৈশিষ্ট্য। শিম্পাঞ্জির খাবার খাওয়ার কীভাবে হয়, মানে শিম্পাঞ্জিরা কীভাবে তার খাবার খাওয়ার জন্য আচরণ করে সেই বিষয়ে ব্যাখ্যা করতে হবে। ঘোড়ার বিবর্তনের 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো। ওই ব্যক্তিতে জীবাশ্মের ভূমিকা, অভিসারী ও অপসারী অভিযোজনের 2টি পার্থক্য, শিম্পাঞ্জিদের বাসা তৈরি ও খাদ্য সন্ধানের কৌশল, উটের বড় অভিযোজনগুলি সংক্ষেপে আলোচনা করো। খেচর অভিযান, পায়রার বায়ুথলির অভিযোজনগত বৈশিষ্ট্য, ক্যাকটাসের অভিযোজন, এছাড়াও লবণাম্য উদ্ভিদ অর্থাৎ সুন্দরী গাছের শ্বাসমূলের যে চলন অভিযোজন দেখা যায়, ক্যাকটাসের অভিযোজন, রুই মাছের পটকার ভূমিকা, অভিযোজনগত অঙ্গ সংস্থানগত অভিযোজন কাকে বলে সেগুলো সম্পর্কে জানতে হবে।